আসসালামু আলাইকুম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। আলী রাদিয়াল্লাহু আনহা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোনো উত্তর দিল না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও ফাতিমা, আজকে তুমি রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান ও আম্মাজান, আপনারা দুজন কাঁদেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বলেন, তোমরা দু ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা, এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদা শুরু করলেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেল, যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদতেছ বুঝছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন। বিকালের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার শরীর অনেক খারাপ ছিল। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বলেন। এক, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতিমা, তুমি এসব কি বলতেছ? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। 3, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন।